প্রেগন্যান্সির একদম শুরুর দিকে শরীর কিন্তু নানা রকম সংকেত পাঠাতে শুরু করে, কিন্তু সেই প্রথম দিকের লক্ষণগুলো ঠিক কি হতে পারে? চলুন আজ আমরা শরীরের সেই সব সিগন্যালগুলোই চিনে নেওয়ার চেষ্টা করি। একটা প্রশ্ন কিন্তু কম বেশি সবার মনেই ঘুরপাক খায়, তাই না? যে মিলনের ঠিক কতদিন পর প্রেগন্যান্সির ব্যাপারটা বোঝা যেতে পারে। মজার ব্যাপার হলো এর উত্তরটা কিন্তু আমাদের শরীর নিজেই দিতে শুরু করে, তবে একটু অন্যভাবে। অনেকেই ভাবেন যে লক্ষণগুলো হয়তো সঙ্গে সঙ্গেই দেখা যায়, কিন্তু ব্যাপারটা ঠিক তেমন না। আসলে শরীরকে তার প্রথম সংকেতগুলো তৈরি করতেও কিন্তু কিছুটা সময় দিতে হয়। তো চলুন দেখি ঠিক কখন থেকে এই সিগন্যালগুলো পাওয়া যেতে শুরু করে। পুরো ব্যাপারটা আসলে কয়েকটা ধাপে এগোয়। এই টাইমলাইনটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, প্রথমে 5 থেকে 7 দিনের মাথায় শরীর কিছু প্রাথমিক সংকেত দেয়। তারপর 7 থেকে 10 দিনের মধ্যে লক্ষণগুলো আরেকটু জোরালো হয়, আর সবশেষে আসে সবচেয়ে বড় আর নির্ভরযোগ্য সংকেতটা। তাহলে আর দেরি কেন? চলুন সরাসরি প্রথম ধাপে চলে যাই। দেখা যাক সেই একদম শুরুর দিকের সংকেতগুলো ঠিক কেমন হতে পারে, যা শরীর তার ভেতরের পরিবর্তনের জানান দিতে ব্যবহার করে। ভাবতে একটু অবাকই লাগে, তাই না? যে মিলনের পর মাত্র 5 থেকে 7 দিনের মধ্যেই শরীর তার প্রথম মৃদু সংকেতগুলো দিতে শুরু করতে পারে, যদিও সেগুলো এতটাই সূক্ষ্ম হয় যে খেয়াল করাটা একটু কঠিন। এখন এই যে প্রথম সংকেতগুলো, এগুলো কিন্তু এতটাই সূক্ষ্ম যে খুব সহজেই চোখ এড়িয়ে যেতে পারে। মানে ধরুন, পেটে খুব হালকা একটা ব্যথা, যেটা হয়তো অন্য কিছু ভেবে তেমন গুরুত্বই দেওয়া হলো না। বা ধরুন সামান্য স্পটিং, আর সাথে যদি যোগ হয় হঠাৎ করে শরীরটা কেমন যেন ক্লান্ত লাগা, এগুলোই হলো বলতে পারেন শরীরের পাঠানো প্রথম সিগন্যাল, একদম ফিসফিস করে বলার মতো। ওই সূক্ষ্ম সংকেতগুলোর পরেই কিন্তু শরীর থেমে থাকে না, বরং সময় গড়ানোর সাথে সাথে এর সিগন্যালগুলো আরও জোরালো আর স্পষ্ট হতে শুরু করে। আচ্ছা, এবার আমরা চলে এসেছি 7 থেকে 10 দিনের পর্যায়ে। এই সময়টাতে লক্ষণগুলো শুধু স্পষ্টই হয় না, বরং আরও বেশ কিছু নতুন লক্ষণও যোগ হতে পারে। ঠিক এই সময়েই অনেকের সেই পরিচিত মর্নিং সিকনেস বা বমি বমি ভাবটা শুরু হয়। যদিও নামটা মর্নিং সিকনেস, এটা কিন্তু দিনের যে কোনো সময়ই হতে পারে। আবার স্তনে হালকা ব্যথা বা একটু ভারী লাগাও খুব সাধারণ একটা লক্ষণ। এমনও হতে পারে যে অসময়ে খুব ঘুম পাচ্ছে, কিংবা যে খাবারটা খুব পছন্দের ছিল সেটাও আর খেতে ইচ্ছে করছে না। এই পরিবর্তনগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ ধরে যে লক্ষণগুলোর কথা বললাম, সেগুলো সবই কিন্তু এক একটা ক্লু বা বলা যায় ইঙ্গিত। কিন্তু এবার আমরা এমন একটা সংকেতের কথা বলবো যা অন্য সবকিছুর চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য। আর সেই সবচেয়ে বড় এবং স্পষ্ট সংকেতটা হলো পিরিয়ড মিস হওয়া। হ্যাঁ, হাজারো লক্ষণের ভিড়ে এটাই কিন্তু প্রেগন্যান্সির সবচেয়ে বড় শারীরিক সংকেত। তাহলে প্রশ্ন আসতেই পারে, পিরিয়ড মিস হলেই কি 100% নিশ্চিত হয়ে যাওয়া যায়? আসলে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আমাদের আরও একটা ধাপ পেরোতে হবে। তাহলে পুরো বিষয়টা যদি আমরা একবারে গুছিয়ে নিই, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্রথমত, শরীরের ছোট ছোট লক্ষণগুলোর দিকে নজর রাখতে হবে। দ্বিতীয়ত, এবং এটা সবচেয়ে জরুরি, পিরিয়ড মিস হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সবশেষে চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার জন্য একটা প্রেগন্যান্সি টেস্ট করে ফেলা। ব্যাস, এইটুকুই। এই কথাটা খুব ভালোভাবে মনে রাখা দরকার। 100% নিশ্চিত হতে হলে কিন্তু প্রেগন্যান্সি টেস্টের কোনো বিকল্প নেই। আর সবচেয়ে সঠিক ফল পাওয়ার জন্য টেস্টটা সবসময় পিরিয়ড মিস হওয়ার পরেই করা উচিত, কারণ এর আগে করলে কিন্তু ভুল রিপোর্ট আসার সম্ভাবনা থেকে যায়। কিন্তু শেষ করার আগে একটা খুব জরুরি প্রশ্ন থেকে যায়। এই যে এতগুলো লক্ষণের কথা আমরা জানলাম, এগুলো কি সবসময় প্রেগন্যান্সির দিকেই ইঙ্গিত করে? উত্তরটা হলো না, সবসময় নয়। অনেক সময় অন্য কোনো কারণেও কিন্তু শরীরে এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে। তাই শরীরের সংকেতগুলো শোনা